প্রতিটি সকালই এক নতুন করে শুরু, নতুন জীবন, নতুন সুযোগ, আল্লাহ তাআলার এক বিশেষ দান। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন দিনটা কিভাবে সুন্দর ও বরকতময়ভাবে শুরু করতে হয়। চলুন দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে কি করতেন, যা আমাদের জীবনেও আনতে পারে প্রশান্তি ও বরকত। ঘুম থেকে উঠেই আল্লাহ তাআলার প্রশংসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি ঘুমের পর আবার আমাদের জীবিত করলেন। ঘুম থেকে জাগার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে স্মরণ। দিন শুরু হতো কৃতজ্ঞতায়। মেসওয়াক করা, তিনি জাগার পরপরই মেসওয়াক করতেন। এতে মুখ পরিষ্কার থাকতো আর নামাজের প্রস্তুতিও হয়ে যেত। অজু ও ফজরের প্রস্তুতি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে অজু করতেন। প্রতিটি ধোয়ার সঙ্গে সঙ্গে গুনাহ জড়িয়ে ফেলতেন। এরপর ফজরের জন্য প্রস্তুত হতেন। ফজরের নামাজ ও জিকিরে সময় কাটানো। তিনি ফজরের নামাজ জামাতে আদায় করতেন। এরপর সূর্য ওঠা পর্যন্ত বসে থাকতেন জিকির, কোরআন তেলাওয়াত ও দোয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত জিকিরে বসে থাকে, তার জন্য হজ ও ওমরা পূর্ণ সওয়াব। সূর্য ওঠার পর এরশাক নামাজ। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাক নামাজ পড়তেন। এতে দিনটি হতো বরকতময়, প্রশান্তিতে ভরা। হালকা খাবার ও পরিবারের খোঁজখবর নেওয়া। তিনি সকালে অল্প খেতেন, অনেক সময় খেজুর ও পানি। এরপর পরিবারের খোঁজখবর নিতেন, উপদেশ দিতেন। ভালোবাসা ও সময় দেওয়া ছিল তার অভ্যাস। সকালবেলার দোয়া ও জিকির। প্রতিদিন সকালে তিনি পড়তেন, আসবাহানা ও আসবাহাল মুলকু লিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়া আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়তেন। এই জিকিরগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকালবেলার ঢাল ও প্রশান্তির উৎস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল ছিল ইবাদত, পরিচ্ছন্নতা, কৃতজ্ঞতা আর ইতিবাচকতায় ভরা। তাই আমরাও যদি দিনটি শুরু করি এমনভাবে, তার দেখানো পথে, তাহলে আমাদের জীবনেও আসবে বরকত ও প্রশান্তি ইনশাআল্লাহ।